যারা আমার মতো ক্রিস্পি চিকেন উইংস আর ফ্রাইস খেতে পছন্দ করেন, আজকে ভিডিওটা স্পেশালি তাদের জন্য। তো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাবো রেসিপিতে। প্রথমে চিকেনের পিসগুলোকে ম্যারিনেট করে নিব। রেড চিলি পাউডার, গার্লিক পাউডার, জিঞ্জার পাউডার, অনিয়ন পাউডার, পাপরিকা পাউডার, সামান্য পরিমাণে এখানে টেস্টিং সল্ট অ্যাড করব, পরিমাণ মতো লবণ অ্যাড করব, ময়দা অ্যাড করব, সোয়া সস, সবকিছু একটু মিক্স করে নিব। এখানে ক্রিস্পি কোটিং এর জন্য আমি 1 কাপ ময়দার মধ্যে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করেছি, ব্ল্যাক পেপার, অনিয়ন পাউডার, গার্লিক পাউডার, সল্ট সবকিছু একসাথে মিক্স করে নিব। সবকিছু কিন্তু আমি ভিডিওতে দিয়ে দিয়েছি পরিমাণ, আর ডেসক্রিপশনে ট্রাই করবো লিখে দিতে, আপনারা ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারেন, অথবা ভিডিওটা ভালো করে খেয়াল করলে ভিডিওতেই আপনারা পেয়ে যাবেন সবকিছু। সো উইংস গুলোকে এক্সট্রা ক্রিস্পি করার জন্য আমি কিন্তু ডাবল কোটিং করছি, দেখতে পাচ্ছেন। চিকেনের পিসগুলো সবগুলো কোটিং করা হয়ে গেলে আমি এখানে একটা মজার স্পাইস বানাবো, যেটা আমি উপরে স্প্রিঙ্কল করব। সো এখানে আমি রেড চিলি পাউডার নিয়ে নিলাম, গার্লিক পাউডার, অনিয়ন পাউডার, জিঞ্জার পাউডার, পাপরিকা পাউডার, টেস্টিং সল্ট, ব্ল্যাক পেপার, আর অ্যাড করবো এখানে আমি থাইম লিভস, মিক্সড হার্ব, একটা চাট মশলা অ্যাড করবো, আর অ্যাড করবো সামান্য পরিমাণে লবণ। সো এই তো হয়ে গেল আমার স্পেশাল একটা মশলা, যেটা নাকি চিকেনটা ভাজা হয়ে গেলে আমি উপরে দিয়ে দিব। সো একটা হাঁড়িতে অনেক পরিমাণে তেল নিয়ে তেলটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমি চিকেনগুলোকে এখন ভেজে নিব। চিকেনটা একদম ক্রিস্পি হয়ে ভাজা হয়ে গেলে সবগুলো চিকেনকে আমি উঠিয়ে নিয়ে সেম প্যানের মধ্যেই আমি ফ্রোজেন ফ্রেঞ্চ ফ্রাইটা দিয়ে দিব। ক্রিস্পি চিকেনের সাথে কিন্তু ফ্রাইজ না হলে জমে না, অ্যাটলিস্ট আমার তো চিকেনের সাথে ফ্রাইজ লাগেই লাগে। তো এখানে ফ্রাইজটাও ভাজা শেষ, আমি উঠিয়ে নিব। আর এখানে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম ভাজা চিকেনের উপরে মশলাটা দিয়ে দিলাম, আর এখন সুন্দর করে সার্ভ করব। এটা পুরোই আমার মন গড়া একটা রেসিপি, আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। আর কোনো কোশ্চেন থাকলে আমাকে কোশ্চেন করতে পারেন, আমি অ্যান্সার অবশ্যই করবো। সো ইটস অল ফর নাও, সি ইন দ্য নেক্সট ভিডিও, বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।